আপনি একজন শিক্ষিত এবং স্বাস্থ্য সচেতন মানুষ, মানে আমি বলতে যাচ্ছি আমার চ্যানেলে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু অনেক শিক্ষিত এবং স্বাস্থ্য সচেতন। তারপরেও কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেন, স্যার ভিডিওটা একটু শর্ট হলে ভালো হয়, মানে 3 মিনিট 5 মিনিট 7 মিনিটের ভিডিও। দেখুন, যে ভিডিও যতটা সময় নেওয়া দরকার আমাকে ততটাই বানাতে হবে, কারণ এটা আপনার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, আপনার হেলথ এমন ইম্পর্টেন্ট টপিক যেটা আমি চাইলেও ছোটো করতে পারি না। যদি ছোটো করি বা আপনি হাফ দেখে যান তাহলে আপনি অল্প ইনফরমেশন নেবেন, আর জানেন তো অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি যদি ফুল ইনফরমেশনটা নিয়ে যান এত গুরুত্বপূর্ণ টপিকগুলো, তবেই আপনি এটা জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার স্বাস্থ্য আপনার হেলথের উপরে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওটা রিকোয়েস্ট করব মন দিয়ে শুনবেন, প্রয়োজনে কানে হেডফোন লাগিয়ে 10-15 মিনিট সময় দেন, যাতে আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখতে পারেন, কেয়ার নিতে পারেন। এবং তারপরেও যদি আপনি রিকোয়েস্ট করেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিও ছোটো করার জন্য, আমি কিন্তু বানাবো 3 মিনিট 5 মিনিটের ভিডিও। আপনারা যদি কমেন্ট করেন, এই ভিডিওটা মন দিয়ে পুরো দেখার পর আপনি কমেন্ট করবেন যে আদৌ কি আপনি ছোটো ভিডিও চান না লং ভিডিও চান, কারণ ফুল ইনফরমেশন আমি আপনাকে ডেলিভার করতে চাই। দেখুন, প্রথমে আমরা আজকে যে ডিসকাশন করছি সেটা হচ্ছে আপনার আর্টারি নিয়ে। আর্টারি মানে আপনার শরীরে যে ধমনী যাকে বলে থাকি আমরা, পুরো শরীরে রক্ত, অক্সিজেনেটেড রক্ত পুরো শরীরে হার্ট থেকে নিয়ে পৌঁছে দিচ্ছে। এবার এই আর্টারির ভিতরে ব্লকেজ হয়, মানে আর্টারির ভিতরে প্লাক হয়, যেটা আপনার কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ করে একদিন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে, বা আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। কমপ্লিট হার্ট ব্লক, মানে হার্টের যে আর্টারিগুলো আছে যাকে আমরা করোনারি আর্টারি বলে থাকি, এখানে দেখবেন অনেকগুলো ব্রাঞ্চ আছে। ধরুন একটা LAD, একটা ব্রাঞ্চ, বড় একটা মেজর ব্রাঞ্চ হার্টের যে আর্টারি, এই পাইপ দিয়ে রক্তটা হার্টে সাপ্লাই হয়। হঠাৎ করে পুরো স্টার্টিংয়েই LADর এখানে কমপ্লিট 100% ব্লক হয়ে যায়, মানে হঠাৎ করে একটা মেজর হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানুষটা মারাও যেতে পারে ইনস্ট্যান্ট, কোনো সিগন্যাল ছাড়া, কোনো লক্ষণ ছাড়া, বুঝতেই পারবেন না। ধীরে ধীরে আপনার সেই আর্টারিগুলো ব্লক হতে পারে। শুধু যে হার্টে হয় এটা নয়, ধরুন কোনো ব্রেইনের ভিতরে ব্রেন স্ট্রোক হয়েছে, এটা অনেক স্টাডি করে, অনেক অ্যানজিওগ্রাম করার সময় আমরা দেখি যে আপনার যে গলার ভিতরে যে আর্টারিগুলো যায়, এই গলার আর্টারি, যেমন কমন ক্যারোটিড আর্টারি, হার্ট থেকে বেরিয়ে একটা বড় আর্টারি, তারপর এরকম জায়গাতে এসে এটা দুভাবে এভাবে ভাগ হয়েছে। এই যে দেখুন, এভাবে দুটো ব্রাঞ্চ হয়েছে, আর এই দুটো ব্রাঞ্চের মধ্যে হঠাৎ করে এখানে প্লাগ জমে বা হার্ট থেকে কোনো একটা ক্লট এসে এখানে ব্লক হয়ে যায়, এবং ব্রেইনের এখানে ক্লট হওয়ার কারণে ব্রেইনের ভিতরে রক্ত যায় না, কারণ এই কমন ক্যারোটিড আর্টারি হয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা ব্রেইনের ভিতরে সাপ্লাই দিয়েছে, এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যেটা ব্রেইনের বাইরে এরকম জায়গাতে সাপ্লাই দিয়েছে। এই পুরো একটা পোর্শনে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর হঠাৎ করে মানুষ কী বলে এটাকে স্ট্রোক হয়েছে। রাত্রে সুস্থভাবে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে হঠাৎ করে এরকম প্রবলেম, রাতে 2টোর সময় হসপিটালের রুগী নিয়ে আসে এবং আমরা সেটাকে এরকম এনজিওগ্রাম এগুলো করে আমরা দেখি। তো দেখুন, এই যে স্ট্রোকটা হয়েছে, এরকম এই যে ক্লট হয়ে এসেছে, এটাও এক ধরনের আর্টারির প্রবলেম, আর্টারির মধ্যে ব্লকেজ হয়েছে। মানে আপনার যে আর্টারি সেগুলো জলের পাইপের মতো, হঠাৎ করে পাইপটা ব্লক হয়ে গেছে, পুরো বাড়িতে জল সাপ্লাই হচ্ছে না, হঠাৎ করে একটা নল বন্ধ হয়ে গেছে, আপনার পুরো টয়লেট খারাপ হয়ে গেছে, বেসিন খারাপ হয়ে গেছে। ভেবে রাখুন, শরীরের যে পুরো শরীরে আপনার সে সাপ্লাইটা হচ্ছে, এটার মধ্যে অক্সিজেনেটেড ব্লাড, আপনার খাবার সবগুলোর কিন্তু ট্রান্সপোর্ট করছে কে? এই আর্টারির ভিতর দিয়ে রক্ত প্রবাহ যে হচ্ছে। এবার কোনো কারণে যদি এটা ব্লকেজ হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এই জায়গার মধ্যে রক্ত সঞ্চালন বন্ধ। ধরুন রাস্তা কাট অফ হয়ে গেছে, আপনি কোথাও যেতে যাচ্ছেন, যেতে পারবেন না। তো এই সেম জিনিসগুলো আবার এটা কিন্তু এই ব্লকেজটা পার্শিয়ালি হতে পারে, মানে এক ধরনের স্টেনোসিস বলতে পারেন। পাইপটা 100% ব্লক হয়ে যায়নি। একটা পাইপ
তার 50% ব্লক হয়েছে বা 70% ব্লক হয়েছে, এটা কিন্তু আমরা মেজারমেন্ট করে দেখি, যাকে মানে স্টেনোসিস মেজারমেন্ট বলা হয়। এই একটা পাইপের ভিতরে, একটা পাইপ একটা আর্টারির ভিতরে পুরোটা যে ব্লকেজ হয়ে গেছে এমন না। ধরুন এরকম করে একটা সাইড ব্লক হয়েছে, এদিকে অল্প, মানে অলমোস্ট 70% ব্লক হয়ে গেছে, রক্ত যাচ্ছে খুবই স্লোলি যাচ্ছে, পুরোটা যেতে পারছে না। এটাকে কি বলা হয়? পার্শিয়ালি ব্লকেজ। এরকমও হতে পারে। আবার দেখবেন কিছু কিছু মানুষের পেরিফেরাল আর্টারি ড্যামেজ, মানে পেরিফেরাল মানে আমরা হাত বা পায়ে বুঝি, মানে শরীরের বডির বাইরের অংশ, বিশেষ করে পায়ের দিকে। দেখবেন যারা ডায়াবেটিক রোগী আছে বা হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটছে, বয়স একটু হয়ে গেছে, 40, 45, 50, 60 বছর, 55 বছর বয়স, পাগুলো পচে যাচ্ছে, পাগুলো, পায়ের আর্টারি যেগুলো আছে সেগুলোর ভিতরে মানে একদম ব্লকেজ হয়ে গেছে, আর্টারিগুলো ড্যামেজ হয়ে গেছে, এবং যার কারণে পা পুরো পায়ের নিচের দিকে একদম সোয়েলিং হয়ে গেছে বা চিকন হয়ে গেছে, বা পায়ের একদম আঙুলগুলো সেগুলো পচে গেছে, যেটা মেডিকেল ভাষার টার্ম কি বলে আমরা, গ্যাংলিয়ন। এই যে পায়ের যে আঙুলগুলো সেগুলো কালো কালো হয়ে যায়, বা যে মানে একটা শুটকি মাছ যেরকম হয় এরকম হয়ে যায়, গ্যাংলিয়া। তো আপনি চিন্তা করে দেখুন, আর্টারির যখন ব্লাড সার্কুলেশন বন্ধ হবে, মানে আপনার পায়ের আপনার পুরো সাপ্লাই বন্ধ, সেখানে অক্সিজেন যাচ্ছে না, সেখানে কি খাবার যাচ্ছে না, তাহলে এগুলো বাঁচবে? এই যে টিস্যুগুলো, এই পাগুলো, সেগুলো কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। তার মানে এই পেরিফেরাল আর্টারি ডিজিজ এটাও কিন্তু হতে পারে। তারপরে দেখুন আপনার অনেক পেশেন্টদের, যেমন ডায়াবেটিক রোগীদের বিশেষ করে দেখবেন, ডায়াবেটিস হলে চোখে ভালোভাবে দেখা যায় না, চোখগুলো মানে অন্ধকার দেখে, বা কিডনিতে প্রবলেম দেখা দেয়, পায়েতে প্রবলেম দেখা দেয়, স্কিনের মধ্যে সোয়েলিং হয়, স্কিনগুলো রেডনেস হয়ে যায়। এর কারণটা কি? এই যে আর্টারির যে সরু ভেসেলগুলো আছে সেগুলো ব্লকেজ হয়ে যায়, আর সেগুলো এই যে চোখের ভিতরে অনেক সরু সরু ব্লাড সাপ্লাই আছে, সেগুলো যদি ব্লকেজ হয়ে যায়, তা বা পায়ের যে সরু ব্রাঞ্চগুলো আছে সেগুলো ব্লকেজ হয়ে গেল, আপনার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে না। কেন ব্লকেজ হয়? এই ডায়াবেটিসের কারণে। অতিরিক্ত ডায়াবেটিস যখন সুগার লেভেল ব্লাডের মধ্যে বেড়ে যায়, তখন এই সুগারগুলো গিয়ে সরু ব্লাড সার্কুলেশনগুলো ব্লক করে দেয়, এজন্যই ডায়াবেটিস খারাপ, বুঝেছেন? তো এই ডায়াবেটিসের কারণে এই জিনিসগুলো হতে পারে। আবার দেখুন, বয়সের কারণে আর্টারিগুলোর মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয়। অনেক সময় অ্যাঞ্জিওগ্রাম করলে একটু বয়স্ক মানুষদের দেখা যায় পেটের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাগুলো আছে বা এরকম ইলিয়াক ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলোর মধ্যে একদম হোয়াইট স্পট, ক্যালসিয়াম মানে এক ধরনের পাথরের মতো, মানে পাথর, অনেকগুলো পাথর জমে আছে। এই পাথর যদি আপনার আর্টারির মাঝখানে জমা থাকে, তাহলে ব্লাড সার্কুলেশন হবে? নিশ্চয়ই সেটা আর্টারির মধ্যে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হবে বা বাধা পড়বে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? এই ক্যালসিয়াম জমতে পারে, এটা যে শুধু আপনার অ্যাবডোমেনে জমে এরকম নয়, সেগুলো পায়েতেও জমতে পারে, বা হার্টের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম জমে, হার্টের যে আর্টারি, করোনারি আর্টারিগুলো আছে সেগুলো ব্লক হতে পারে। কিভাবে আমি বলি, যেমন ক্যালসিয়াম স্কোরিং বলা হয়, হার্টের কতগুলো ক্যালসিয়াম জমেছে, কতগুলো স্টোন পাথর জমে গেছে আর্টারির ভিতরে, এটা কিন্তু মেজারমেন্ট করা হয় ডায়াগনোসিসে স্পেশালভাবে। হার্টের ভিতরে কতগুলো ক্যালসিয়াম জমেছে এটা একটা পার্সেন্টেজ গণনা করা হয়। যদি বেশি পরিমাণে হার্টের যে আর্টারিগুলো আছে সেখানে যদি ক্যালসিয়াম জমে, তাহলে মানে হচ্ছে হার্টের মানে যে ভেসেলগুলো সেগুলোর কন্ডিশন খুবই খারাপ, ইন ফিউচারে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি, রিস্ক বেশি। তাহলে ক্যালসিয়াম ডিপোজিট হয়েও হার্টের আর্টারিগুলো বা শরীরের বিভিন্ন আর্টারিগুলো সেগুলো কিন্তু মানে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যেতে পারে, বুঝতে পারছেন? এবার দেখুন, আমরা একটা মানুষের যে একটা আর্টারি খারাপ হয়েছে এরকম নয়, মাল্টিপুল আর্টারি খারাপ হতে পারে, মানে অনেকগুলো ধমনী, অনেকগুলো একটা দেখা গেল হার্টের প্রায় 2-3টে ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ থাকে এরকম গাছের মতো, হ্যাঁ। তো 2-3টে ব্রাঞ্চ একসাথে কি হয়ে গেল, আপনার সেখানে ড্যামেজ হয়ে যাচ্ছে। বা আপনি দেখবেন আপনার মনে ক্যামেরায় মনে মাছি বসছে, সরি, 2-3টে দেখবেন অনেক সময় পায়ের ভিতরে দেখা গেল অ্যাঞ্জিওগ্রাম করে, পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল অনেকগুলো ব্রাঞ্চ কি হয়ে গেছে, সেখানে ড্যামেজ হয়ে গেছে। অনেকগুলো ব্রাঞ্চ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে পায়ের পুরো অনেকটা জায়গাতে কিন্তু ভালো মেজর সার্জারি করতে হয় বা স্ট্যান্ড বসাতে হয়। হার্টের ভিতরে অনেকগুলো, 1, 2, 3টে পর্যন্ত স্ট্যান্ড বসাতে হয়, কারণ এগুলো মাল্টিপুল আর্টারি ডিজিজ হতে পারে, ঠিক আছে? এবার আমরা জানি যে এই যে এত মানে ব্লকেজ হচ্ছে আর্টারিগুলো, এগুলোর পিছনে কারণটা কি? কারণটা আমরা ধীরে ধীরে আমরা বুঝি। মেইন কারণ হচ্ছে, যদি আপনার কোলেস্টেরল লেভেল
বিশেষ করে এলডিএল, যা অনেক সময় কোলেস্টেরল নাম শুনেছেন। এই কোলেস্টেরল লেভেলটা যদি আপনার শরীরে বেশি থাকে তাহলে কি ক্ষতি করে? কোলেস্টেরল লেভেল বেশি থাকলে আপনি বুঝতে পারবেন না, আপনার খুব বেশি সিমটমস হবে না, হতে পারে হালকা একটু বুকে ব্যথা করতে পারে, নাও করতে পারে, কিন্তু এই কোলেস্টেরল বেশি থাকার কারণে আপনার কিন্তু এই আর্টারির ভিতরে কিন্তু আপনার প্লাক জমা শুরু হয়। আর্টারির ভিতরে প্লাক জমা শুরু হয় এবং এটা স্লোলি প্রসেস, ধীরে ধীরে প্লাকগুলো জমতে থাকবে, একটা সময় গিয়ে হঠাৎ করে ব্লক করে দেবে এবং মনে হবে স্ট্রোক হয়ে গেছে। তো কোলেস্টেরল একটা প্রধান রিস্ক ফ্যাক্টর, যেটা আপনার শরীরের মধ্যে আপনার যে আর্টারিগুলো আছে সেগুলোর মধ্যে ব্লকেজ বা প্লাক তৈরি করতে পারে। 2 নম্বরে হচ্ছে ফ্যাট। এই আর্টারির ভিতরে ফ্যাট ডিপোজিট হয়, যাকে আমরা চর্বি বলে থাকি। এই ফ্যাট চর্বি জমে গিয়েও কিন্তু আর্টারির ভিতরে এভাবে প্লাক তৈরি হয়। বা এখানে ক্যালসিয়াম, একটু আগে আমি যেটা আপনাকে বুঝালাম যে ক্যালসিয়াম মানে এক ধরনের পাথরের মতো জিনিস, যেটা আপনার আর্টারির ভিতরে জমা ধীরে ধীরে এগুলো বড় হয় এবং আর্টারিগুলো ব্লক করে দেওয়ার সম্ভাবনাটা থাকে। এবং বিভিন্ন ধরনের শরীরের টক্সিন, কেমিক্যাল যেগুলো আপনি বিভিন্ন ধরনের বাইরে খাবার দাবার খান, এগুলো থেকে টক্সিন তৈরি হয়। এই টক্সিনের কারণেও কিন্তু আপনার আর্টারির মধ্যে ব্লকেজ দেখা দিতে পারে। এবার আমরা জানি এই যে প্লাকগুলো তৈরি হয়, এটাকে যদি হার্টে হয় তাহলে আমরা মেডিকেল টার্মে এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এটার পিছনে যে মেইন কারণ, মেইন যে ব্যাকবোন যাকে বলতে পারেন আপনি, এটা কি? ধরুন আপনার যে লাইফস্টাইল হয়, এই লাইফস্টাইলের মধ্যে প্রধান কারণ আপনার কোলেস্টেরল হওয়ার, ডায়াবেটিস হওয়ার, আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার, আর এগুলোর মেন কারণ হচ্ছে আপনার হার্ট মানে আর্টারির মধ্যে এরকম প্লাক তৈরি করে। তাহলে এগুলো হয় কেন? এগুলো হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার আনহেলদি লাইফস্টাইল বা আনহেলদি ডায়েট। ধরে রাখুন বেশি আপনার খাবার দাবার একদম খারাপ, যেমন সব সময় আপনি বাইরে থাকেন কোথাও, আপনি বাইরের খাবার খেতে হয় বেশি করে, ঠিক আছে, বেশি বেশি বাইরের খাবার খান, প্যাকেটিং ফুড খান, প্রসেসিং ফুড খান, অয়েলি ফুড খান, বাইরের তেলে ভাজা খাবার, পুরি সবজি, সিঙ্গারা, আপনার পেঁয়াজি, এগুলো সব সময় নিত্যদিনের খাবার হয়ে গেছে। রেগুলার আপনি খাবারগুলো জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি স্মোকিং করছেন, অতিরিক্ত স্ট্রেসে থাকছেন, লং টাইম আপনি দীর্ঘদিন স্ট্রেসে থাকার কারণে, অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে, ঘুম খারাপ হওয়ার কারণে আপনার আর্টারিগুলো ড্যামেজ হয়। আপনার আর্টারিগুলোর উপর প্রচুর প্রেশার পড়ে, হার্টের উপর প্রেশার পড়ে এবং আলটিমেটলি আপনার এই আর্টারিগুলোর মধ্যে প্লাক ধীরে ধীরে জমতে থাকে, ঠিক আছে। এবং আপনার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকে, আপনার এমন লাইফস্টাইল মেনটেন করছেন যে সারাদিন আপনি বসে কাজ করতে হয়, সারাদিন ঘুমিয়ে থাকতে হয়, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না, কোনো ধরনের এক্সারসাইজ করেন না, এই যার কারণে আপনার শরীরের ওজনটা বেড়ে গেছে, ওবেসিটি হয়ে গেছে, এগুলো হচ্ছে মেন ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো থাকার কারণেই আপনার আর্টারির ভিতরে কিন্তু প্লাক হয় এবং সেই প্লাকগুলো ভবিষ্যতে হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক হওয়ার মতো রিস্ক ফ্যাক্টর গড়ে তোলে, ঠিক আছে। তাহলে আপনার সেই স্ট্রেস নেওয়া যাবে না। যদি কোলেস্ট্রল বেশি থাকে সেটাকে কমাতে হবে, আপনার যদি ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। এমন না ডায়াবেটিস বেশি সবসময় শরীরের মধ্যে বেশি আছে, যদি বেড়ে থাকে এটা সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। কোলেস্ট্রল বেড়ে গেছে, এটাকেও কন্ট্রোলে আনতে হবে। কিভাবে করতে হয় আমি ধীরে ধীরে আপনাকে সামনে বুঝাচ্ছি। তার মানে কি আমি ভিডিওটা এখানে স্টপ করে দেবো? না, তার মানে ভিডিওটা কমপ্লিট ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো বানাই। ভিডিওগুলো একটু লম্বা হয়, কিন্তু আপনি পুরো মন দিয়ে শুনলে আপনার নলেজ হবে, লাইফ টাইম আপনার কাজে লাগবে। আপনি কমেন্টে জানাবেন যে আমি লং ভিডিও বানাবো না শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিও বানালে আমি অল্প বলে ছেড়ে দেবো, বুঝতেছেন? এটা বারবার আমি বলছি, কারণ আমার অনেক বন্ধুরা এই কমেন্টটা করেন, এই জন্য আমি বারবার এটা রিপিট করছি, আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট হচ্ছে কি, আপনার সেই আর্টারিগুলো ধরুন প্লাক হয়ে গেছে, আপনি জানেন না আছে কি নেই, তো আপনার কোলেস্ট্রল আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনি জানেন। এটা কি এই যে প্লাকগুলো হয়েছে সেটা আপনি তো জানেন না, টেস্ট করেননি, বা টেস্ট করেছেন কোনো অ্যানজিওগ্রাম, ধরেছেন আপনার একটা প্লাক হয়ে গেছে কোথাও, সামান্য একটু প্লাক আছে, একটা পার্শিয়াল ব্লকেজ আপনার আছে, তাহলে আপনি এটাকে পুরোপুরি ঠিক করে দিতে পারেন? মানে অনলি লাইফস্টাইল বা হোম রেমেডি বা অনলি ডায়েট খাবার দাবার মেনটেন করে? না, এটা কিন্তু 100% ঠিক করা সম্ভব নয়। যদিও আপনি এটা হালকাভাবে পার্শিয়ালি রিভার্স করতে পারেন, মানে সামান্য একটু আপনি ঠিক করে দিতে পারেন আপনার লাইফস্টাইল, আপনার ডায়েটের মাধ্যমে, ঠিক আছে। এবার আপনি শুনে রাখুন, এই যে আপনি যে প্লাকটা জমছে সেটা স্লো হয়ে যাবে। এটা আপনার যেটা 2 বছরের প্লাকটা হওয়া দরকার, সেটা আপনার দেখা গেল 10 বছরে প্লাকটা বাড়ছে না। আপনার লাইফস্টাইল, আপনার খাবার দাবার, আপনার জীবনের মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসলে, এবার যখন বেশি হয়ে গেছে ওনাদের কী করতে হবে সেটা আমি এই ভিডিওতে বলবো।
প্রথমে আমি আপনাকে বলি যে ডায়েটের মধ্যে আপনি কি কি চেঞ্জেস নিয়ে আসবেন, আপনি যে খাবার দাবার খাচ্ছেন কি খাবেন মন দিয়ে এবং কি অ্যাভয়েড করবেন। প্রথমে আপনি কি খাবেন, চেষ্টা করবেন বেশি করে শাকসবজি বা ফলমূল খাওয়া। এটা আপনার জন্য অনেক ভালো, আপনার রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশনের জন্য নাম্বার 1 রেখেছি এটা। নেক্সট হচ্ছে আপনি ওটস খেতে পারেন, হোল গ্রেনস খেতে পারেন। এক ধরনের মানে অনেক হোল গ্রেনস অনেকগুলো খাবারের মধ্যে আসে, আমি ছবি লাগিয়ে দেবো। নেক্সট হচ্ছে বাদাম জাতীয় খাবার খাবেন, অনেক ধরনের বাদাম আছে, আলমন্ড আছে, কম দামের দামি বাদাম আছে। বাদাম জাতীয় খাবার খাবেন, এখানে প্রচুর পরিমাণে আপনার মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হাই প্রোটিন, এগুলো শরীরের ব্লাডের জন্য অনেক ভালো। আপনি ফ্ল্যাক্স সিড খাবেন বা সিয়া সিডস খাবেন বা সিড জাতীয় যে কোনো জিনিস খাবেন। এই যে ফ্ল্যাক্স সিড বলেছি এটা কিন্তু স্পেসিফিক করে আপনার আর্টারির জন্য, এটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আমরা হোম রেমেডি আসছি, হোম রেমেডি আসলে আপনি বুঝতে পারবেন আপনার কী কী দিয়ে আপনি হোম রেমেডি বানাবেন, যে হোম রেমেডিগুলো স্পেশালভাবে টার্গেট করে আপনার আর্টারিগুলোকে সুস্থ রাখবে। তাছাড়া আপনি তেলের মধ্যে অলিভ অয়েল খাবেন, এমন নয় যে আপনি সরষের তেল খেলেন বা রিফাইন্ড অয়েল খেলেন, চেঞ্জ করে আপনি অলিভ অয়েলে চলে আসুন, এটা খান। এবং প্রত্যেকদিন খাবারের মধ্যে আপনি রসুন দিয়ে খান। এই রসুনের মধ্যে হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আপনার ক্লককে প্রিভেন্ট করে, ব্লাড ব্লকেজ যেগুলো হয় আর্টারি সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। এবং ফোকাস করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিছু নয়, এই যে বলেছি ফ্ল্যাক্স সিড বা যে মাছ, যে ফ্যাটি মাছ যেগুলো আছে, মাছের তেল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আপনি লিস্ট করে রেখে দিন এই খাবারগুলো মন দিয়ে খাবেন। এবং কি কি খাবেন না জেনে রাখুন। আপনি ফ্রাইড ফুড বা এগুলো আগেও বলেছি, আপনার ট্রান্স ফ্যাট যে খাবারগুলো আছে বা সুগারের যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো সেগুলো খাবেন না। আপনি প্রসেস ফুড বা প্যাকেটিং ফুড, যে কোনো প্যাকেটের ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো দেখবেন 6 মাস ভ্যালিডিটি দিয়ে রেখেছে। একটা আলুর চিপস কেটে সেটা 6 মাস ভ্যালিডিটি দিয়ে রেখেছে। কি এমন কেমিক্যাল ইউজ করেছে, কি এমন প্রসেস করেছে, একটা খাবারকে 6 মাস রেখে দিয়েছে। যে কোনো প্যাকেটিং ফুড মানেই হচ্ছে সেখানে হয়তো সুগার থাকবে বা এটা এক্সট্রা কোনো ধরনের কেমিক্যাল দিয়ে দিয়েছে, সেটা আর্টিফিশিয়াল হয়ে গেছে, সেটাতে নিউট্রিশন ভ্যালু কমে গেছে। সেজন্য প্যাকেটিং ফুড একদম অ্যাভয়েড করবেন। এবং প্রসেসিং ফুড মানে হাই প্রসেসড করা হয়েছে, প্যাকেটিং করে মার্কেটে সেল হচ্ছে, এগুলো না করে ন্যাচারাল ফুড খাওয়ার চেষ্টা করবেন। এবং আপনি লবণ কম করে খাবেন, লবণটা একদম লিমিটে খাবেন। প্রতিদিন 2.5 গ্রাম বা আর একটু বেশি হলেও আপনার চলবে, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার হাইট এবং বডির ওয়েট কতটা সেই অনুযায়ী। এবার আমি হোম রেমেডি আপনাকে বলছি, এগুলো মেনটেন করার চেষ্টা করবেন। আপনি সকালে ঘুম থেকে উঠে বা দিনে যে কোনো একটা সময় 1 গ্লাসের জলের মধ্যে হালকা 1 থেকে 2 চামচ লেবুর রস দিয়ে আপনি এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা আপনার মানে শরীরের পুরো শরীরের জন্য ডিটক্সিফিকেশনের মাধ্যমে হেল্প করবে, মানে আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, লিভারকে সুস্থ রাখবে এবং পাশাপাশি আপনার আর্টারিগুলোকেও সুস্থ রাখতে সাহায্য করবে। আপনি যদি পারেন গ্রিন টি খাবেন। এই গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার থাকে, যেটা কিনা টার্গেট করে আপনার আর্টারিকে সুস্থ রাখতে হেল্প করে। আপনি চাইলে টারমারিক মিল্ক খেতে পারেন, মানে 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ বা 2 চামচ হলুদের গুঁড়া হলুদ ঢেলে দিয়ে পেস্ট করে হলুদ ঢেলে দিয়ে আপনি হলুদ দিয়ে আপনি দুধ খেলেন। এটা আর কিছু নয়, হলুদ দুধ খেলে এটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে। কোথায় অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে? আপনার হলুদের মধ্যে, যেটা আপনার মানে আর্টারিগুলোকে সুস্থ করতে অনেক বেশি ভিতর থেকে হেল্প করবে। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য আপনার ফ্ল্যাক্স সিড বা মাছের তেল বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আরও বিভিন্ন ধরনের খাবার আছে ওমেগা 3 মানে রিচ যে ফুডগুলো, সেগুলো ফোকাস করে খাওয়ার চেষ্টা করবেন। এটা আপনার আর্টারিকে সুস্থ রাখতে হেল্প করবে। এবার আমরা জানি যে এক্সারসাইজটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যত সময় পর্যন্ত আপনি ওয়ার্কআউট করবেন না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন না, তত সময় আপনার হার্ট বা আর্টারি এগুলো সুস্থ হবে না। কেন বলছি? যদি আপনি হার্টের উপর কার্ডিয়াক এক্সারসাইজ করেন বা হাঁটেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, দৌড়ান, রানিং করেন, সাইকেল চালান, সাঁতার কাটেন, যাই করুন আপনি, হার্টের কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা বাড়বে, হার্টবিট বাড়বে, হার্টের অ্যাক্টিভিটি বাড়বে এবং ব্লাড সার্কুলেশনের ফ্লোটা বাড়বে। এজন্যই হার্টের রোগীরা যখন একটু সময় 10 মিনিট 15 মিনিট একটু জুড়ে হাঁটলো, দেখা গেল বুকে ব্যথা শুরু হয়। কেন? হার্টের উপরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হচ্ছে। হঠাৎ করে দেখবেন মানে সিঁড়ি উঠতে গিয়েছে, 2 তলা 3 তলা সিঁড়ি, স্টেয়ার্স যাকে মানে স্টেপ বাই স্টেপ উঠছেন, 2 তলা 3 তলা উঠার পর হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, বুকটা ভারী ভারী মনে হয়, শরীর দিয়ে ঘাম বেরিয়ে চলে আসে। কেন এই জিনিসটা হয়? যখনই আপনি হাঁটবেন, কার্ডিয়াক
কার্ডিয়াক ওয়ার্কআউট করবেন, তখনই কিন্তু আপনার হার্টের উপরে প্রেশার হবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। এজন্য অবশ্যই ফোকাস করে আপনি কিন্তু এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন আপনি মানে 30 মিনিট করে করুন, বা সপ্তাহে অ্যাটলিস্ট 200 থেকে 300 মিনিট আপনি ওয়ার্কআউট অবশ্যই করবেন। সে আপনি হাঁটবেন, জোরে হাঁটবেন, দৌড়াবেন, এমন আরও বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আছে আমার চ্যানেলে। আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আমি ওয়ার্কআউটের অনেক চ্যানেল আছে, যেটা আপনার হার্ট থেকে শুরু করে শরীরে কীভাবে ওয়ার্কআউট করতে হয়, আর কী খাবার দাবার, সেগুলো আপনি পাবেন। আচ্ছা, পাশাপাশি একটা লাইক দিয়ে রাখবেন। এবার আপনি জানুন যে যাদের অনেক প্রবলেম আছে, যেমন অনেক দীর্ঘদিন থেকে প্রবলেম, তা ওনারা কী করবেন? হার্টের মধ্যে কোনো মনে হচ্ছে না, বুকে ব্যথা শুরু হয়ে গেছে, বা উইকনেস মনে হয়, হাঁটলে সিঁড়ি উঠলে ব্যথা হয়, পায়ের মধ্যে প্রচণ্ড দুর্বলতা, পায়ের মধ্যে মনে হচ্ছে সুইলিং হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, একটু কালো কালো রেড স্পট পড়ছে পায়ের মধ্যে, তার মানে হতে পারে আর্টেরিয়াল ব্লকেজ হয়েছে। কি করবেন আপনি? আপনার কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, এবং সেখানে আপনি অবশ্যই ডাক্তার যেগুলো মেনটেন করে আপনাকে প্রেসক্রিপশন ওয়াইজ, সেগুলো ফলো করতে হবে। এমন নয় যে শুধু আপনি হোম রেমেডি এবং খাবার দাবার খেলেন আর আপনার রোগ ঠিক হয়ে গেল, ঠিক আছে? তো ম্যাক্সিমাম যদি আপনার প্রবলেম শুরু হয়ে গেছে, তার মানে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। যদি হাই কোলেস্টেরল থাকে সেটাকে কমাতে হবে, হাই ব্লাড প্রেশার থাকলে সেটাকে কমাতে হবে, ডাক্তার আপনাকে এগুলোর মেডিসিন দেবেন। এবং পাশাপাশি যদি আপনার তারপর ফার্দার কোনো ডায়াগনোসিস করে, ধরুন কোনো এনজিওগ্রাম করা হয়েছে, সেখানে স্ট্যান্ড পাওয়া গেছে, কোথাও এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস পাওয়া গেছে, বা স্টেনোসিস পাওয়া গেছে, একটা পার্শিয়াল বড় একটা ব্লকেজ পাওয়া গেছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার কী করবে? ডাক্তার আপনাকে হয়তো স্ট্যান্ড বসানোর জন্য বলবে, বা বেলুন, আরও অনেক ধরনের প্রসেস আছে, সেগুলো ডাক্তাররা ডিসাইড নেবেন। কিন্তু এখন যে লাইফস্টাইলগুলো আপনাকে বলেছি, এগুলো অবশ্যই মেনটেন রাখবেন। এই যে ওয়ার্কআউট, এই যে খাবার দাবার, এগুলোই বন্ধু মেন সিক্রেট আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, ঠিক আছে? ফোকাস করে এই লেমন ওয়াটার বা এই যে ফ্ল্যাক্স সিড, এগুলো ঘরের মধ্যে নিয়ে আসবেন এবং এগুলো খাবেন। প্রসেস ফুড, জাঙ্ক ফুড, এগুলো খাওয়া থেকে ফাস্টিং, উপাস থাকুন, তারপর এগুলো খাবেন না। এই টাকা দিয়ে খেয়ে আপনার বিষ শরীরে ঢুকাচ্ছেন, ঠিক আছে? অবশ্যই এটার দিকে লক্ষ্য রাখবেন, আপনার শরীর কিভাবে আছে, কোলেস্ট্রল বেশি আছে কিনা। যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে সেটাকে মেনটেন করুন, ব্লাড প্রেশার বেশি থাকলে সেটাকে মেনটেন করুন, ডায়াবেটিস বেশি থাকলে সেটাকে মেনটেন করুন, কারণ এগুলোই মেইন ফ্যাক্টর যেটা আপনার আর্টারির মধ্যে ব্লকেজ নিয়ে আসতে পারে, এবং ইন ফিউচার ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোকের মতো প্রবলেম দেখা দিই, ব্রেনের প্রবলেম দেখা দিতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু একটা মেইন কারণ। এটা অবশ্যই আপনি ফোকাস করে রাখবেন। স্পেশালি এখন আপনার 30, 35 বা 20 বছর বয়স, আপনার হয়তো হচ্ছে না, কিন্তু এগুলো ফোকাস করে যদি আপনার কোলেস্ট্রল থাকে, এগুলো মেনটেন করে রাখুন। আদারওয়াইজ ইন ফিউচার 40, 45, 50 বছর হয়ে গেলে কিন্তু এই লক্ষণগুলো, প্লাক তৈরি হয়ে গেলে, তখন কিন্তু বড় ট্রিটমেন্ট ছাড়া কোনো রাস্তা থাকবে না। তো এখান থেকে সচেতন হন, আর ধীরে ধীরে আপনার শরীরটা সুস্থ থাকুক, ভালো থাকুক। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আর এরকম লং ভিডিও কারা কারা ফুল মন দিয়ে শুনেছেন অবশ্যই বলবেন। লং ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর শর্ট ভিডিও চাইলেও কমেন্ট করবেন, জানাবেন, আমাকে একটা সাজেশন দেবেন, আর লাইক দিয়ে ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। টাটা, বাই বাই।